আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। গ্রামার একটা পার্ট আছে, তোমাদের এসএসসি তে গ্রামারের একটা পার্ট আছে, ট্যাগ কোয়েশ্চেন। আজকে ট্যাগ কোয়েশ্চেন খুব সহজে বুঝিয়ে দিব। সো আমার সাথে সাথে প্র্যাকটিস করবা। অনেক রুলস পড়ছো, অনেক কিছুই পড়ছো, but মনে থাকে না। জাস্ট আমার সাথে প্র্যাকটিস করো। তোমাদের বোর্ডে অনেক সহজ সহজ কোয়েশ্চেন করো, জাস্ট দেখো। আজকের টপিকের নাম কি? তো তার আগে আমি পরিচয় দিই। আমার নাম হাসান হাবিব জুনেদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। সো এই আর কি। যাই হোক। সো আজকের টপিকের নাম কি? টেক কোয়েশ্চেন। টেক কোয়েশ্চেনটা কি? So, দেখো, আমি ধরো একটা কথা বললাম যে আমি একটা কথা বললাম তোমাকে, তুমি কি আজকে সকালে খাইছো? খাও নাই? তুমি খেয়েছো? খাওনি? এই যে দেখো, তুমি খেয়েছো, খাওনি, জাস্ট একটু খেয়াল করো। আমি তো জাস্ট এইটুকু বললেই হইতো। আমি এইটা বলছি কেন? এই যে একটা কথা বললাম যে খাওনি, এটাকে একটা ট্যাগ লাগাইছি। একটা কি লাগাইছি? বাক্যের শেষে একটা ট্যাগ লাগাই দিছি। আর ট্যাগটা কেমন? প্রশ্নবোধক না? দেখো তো, ট্যাগটা কি প্রশ্নবোধক না? তো খাওনি, এই যে এটা একটা প্রশ্নবোধক হয়েছে, এই কারণে প্রশ্নকে ইংলিশে কি বলে? কোয়েশ্চেন। যেহেতু আমরা প্রশ্ন শেষে জুড়ে দিয়েছি, এই কারণে এটার নাম হচ্ছে কি? ট্যাগ কোয়েশ্চেন। আর দেখো তো এইটা, আর দেখো তো এইটা, তুমি খেয়েছো, এইটা হচ্ছে অ্যাফার্মেটিভে হইছে। আর ট্যাগ কোয়েশ্চেনটা কিসে হইছে? নেগেটিভে। এটা খেয়াল করছো? মানে বোঝা গেল যে আমাদের যদি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভে থাকে, ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? নেগেটিভে হবে। তোমরা জাস্ট এটা মনে রাখো, তাইলেই তো হয়। ট্যাগ কোয়েশ্চেন শেষ। তো চলো, আমি যে উদাহরণগুলো দিব এগুলো বোর্ড কোশ্চেনে আসছে, বোর্ডে যে কোনো সালে আসছে, হয় 25 বা 24, ঠিক আছে? 25, 23, 18 থেকে সিলেক্ট করা এগুলো, ওকে? দেখো, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হলে কি হবে? নেগেটিভ। যেমন দেখো, হি রিডস দা ওয়ার্ক, এইটার ট্যাগ কোশ্চেনটা কিসে হয়েছে? ডাজন্ট, নেগেটিভে হয়েছে। তার মানে অ্যাফার্মেটিভ হলে কি হয়? নেগেটিভে। ওকে, ট্যাগ কোশ্চেন যদি নেগেটিভে হয় তাহলে অ্যাফার্মেটিভে হবে কি? মানে স্টেটমেন্টটা যদি নেগেটিভে হয় তাহলে অ্যাফার্মেটিভ হবে কি? ট্যাগ কোশ্চেনটা কিসে হবে? অ্যাফার্মেটিভ হবে। যেমন দেখো, দে ডু নট প্লে ইন দ্য ফিল্ড, এখানে ডু নট আছে। সো ট্যাগ কোশ্চেন করতে গেলে নট থাকবে না, শুধু ডু প্লাস সাবজেক্টের প্রোনাউন বসে যাবে, ডু দে। এইটা কেমনি কিভাবে হয়েছে ওইটা আমি বলতেছি, একটু পরে বলতেছি। এটা একটু দেখো। অ্যাকচুয়ালি এই যে বোর্ড কোশ্চেন, লাইফ ইজ এন বেড অফ রোজেস, ওকে? এই যে দেখো, ইজেন্ট আছে, তার মানে এটা নেগেটিভে আছে। স্টেটমেন্টের নেগেটিভে থাকলে ট্যাগ কোশ্চেনটা কি হবে? অ্যাফার্মেটিভ হবে। তাহলে ইজ ইন দা হবে ইজ। আর সাবজেক্টের প্রোনাউন দেখো, এটা কি ব্যক্তি না বস্তু? লাইফ বস্তু। সো ইট হবে, কি হবে? ইট হবে। আর লাস্টে দিয়ে কি প্রশ্ন হবে? আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবা, ট্যাগ কোশ্চেন করতে গেলে তোমরা পুরোটা উঠাবা, পুরো প্রশ্নটা উঠাবা, কমা দিয়ে তারপরে তুমি শেষে দিয়ে প্রশ্ন দিতে হবে, ট্যাগ কোশ্চেনটা করতে হবে, এছাড়া হবে না। ঠিক আছে? সো লেটস সি এখানে কি বলছে দেখো, নিয়মের মধ্যে আসি। সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে ডু বা ডাজ অথবা সাবজেক্টের প্রোনাউন বসবে। আচ্ছা, এই যে হি রিডস দ্য বুক, এটা একটা সাবজেক্ট, এটা একটা ভি ওয়ান, এবং এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে দেখো তো, সাবজেক্ট প্লাস ভি ওয়ান যদি থাকে তাহলে আমাদের কি হবে? একটা কোশ্চেনে ডু অথবা ডাজ। আচ্ছা, এবং সাবজেক্টের প্রোনাউনটা আগে বসাই। সাবজেক্টের প্রোনাউন কি? হি। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো তো, হি এর সাথে ডু হয় না ডাজ হয়? হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, শুধু ডাজ হবে, ডাজ হবে। আচ্ছা, ডাজ। যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, আমরা প্রথমে বলছি স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় কি হবে? নেগেটিভ। টেক কোশ্চেনটা কি হবে? নেগেটিভ। তাহলে ডাজ হবে না ডাজন্ট হবে? ডাজন্ট। বুঝতে পারছো? শেষে দিয়ে কি? প্রশ্নবোধক চিহ্ন। একটু খেয়াল করো। এখানে দেখো, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। এখানে দেখো, আই হচ্ছে একটা সাবজেক্ট, স হচ্ছে একটা ভি টু, সি ভি ওয়ান, স হচ্ছে ভি টু, ভি থ্রি হচ্ছে কি? সিন।
সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, এই যে সাবজেক্ট, এই যে ভি টু, এই যে অবজেক্ট যদি থাকে তাহলে কি হবে? তাহলে ডিড হবে। আচ্ছা, ডিড বসালাম এবং সাবজেক্টের প্রনাউন আই আছে, আই বসালাম। কিন্তু একটু খেয়াল করো তো, এখানে ডিড বসালাম, ওকে ফাইন। আচ্ছা, সাবজেক্টের প্রনাউন কি? আই, ওকে। কিন্তু একটু খেয়াল করো তো, স্টেটমেন্টটা কি? এই যে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হলে এটা কোশ্চেনটা কিসে হবে? নেগেটিভে। তাহলে ডিড হবে না ডিডেন্ট? ডিডেন্ট। তাহলে ডিডেন্ট আই। ওকে, যেটা প্রশ্ন দেওয়া আছে। নেক্সট প্রশ্ন। এই চারটা বাবা, এই চারটা একটু মুখস্থ রাখবা, অনেক সহজই চাই। কিভাবে আমি বলি, দেখো নাইস, নাইস, এনতে নো, আর এইতে এনি, এইতে এভরি, এসতে সাম, ওয়ান বডি থিং। জাস্ট নাইস দিয়ে মনে রাখা যায়। নো ওয়ান, নো ওয়ান অথবা নন, নোবডি, নাথিং। ঠিক আছে, এভাবে এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, সামওয়ান, সামবডি, সামথিং। আচ্ছা, একটু খেয়াল করো এটা কেন দিলাম। এটা দিছে একমাত্র এই কারণে যে তোমাদের যদি কোথাও সাবজেক্টের প্রোনাউন হিসাবে এইগুলো বসে, জাস্ট এই পাশের গুলো বসে, তখন এগুলোর প্রোনাউন কি হবে? দে হবে। আসো বোর্ডে, বোর্ডে যাই, বোর্ড, বোর্ড কি বলে। আর আরেকটা কথা, যদি থিং থাকে তাহলে কি হবে? সাবজেক্টের প্রোনাউন কি হবে? ইট হবে। দেখো, এই যে এভরিবডি, দেখো এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। আচ্ছা, এভরিবডি থাকলে কি হয়? সাবজেক্টের প্রোনাউন, এই যে, এই যে এভরিবডি থাকলে, আমি বলছি দুই পাশে যদি থাকে এই দুইটা কলামের, তাহলে প্রোনাউন কি হবে? দে হবে। তাহলে দেখো দে হবে। একটু দেখো তো, এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে বি ওয়ান। ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। ওকে, আচ্ছা। এখন দেখো তো, সাবজেক্ট প্লাস বি ওয়ান, এই যে বাকিটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট যেটাই বলো। সাবজেক্ট প্লাস ভি ওয়ান থাকলে আমাদের কি হয়? মাত্র আমরা শিখলাম ডু বা ডাজ হয়। আচ্ছা, দে এর সাথে ডু পাবে না, ডাজ হবে। দে ডু নট প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলে না। সো দে ডু নট লাইক মি, তারা আমাকে পছন্দ করে না। সো কি হবে? ডু হবে। আচ্ছা, স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভে না? অ্যাফার্মেটিভে থাকলে কি হয়? নেগেটিভে। তাহলে ডু এর নেগেটিভ ফর্ম কি? ডোন্ট। বুঝতে পারছো? ক্লিয়ার বাবারা? এই বোর্ডে আসছে, এভরিবডি হেটস হিম। এভরিবডি হেটস হিম মানে কি? প্রত্যেকেই তাকে কি করে? ঘৃণা করে। আচ্ছা দেখো, এভরিবডি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভি ওয়ান, কারণ হচ্ছে হেইটেড, ভি টু হচ্ছে কি? হেইট, হেইটেড, হেইটেড। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ভি ওয়ান থাকলে কি হয়? ডু অথবা ডাজ হয়। কিন্তু আচ্ছা দেখো তো, এভরিবডির প্রোনাউনটা কি হবে? দে হবে। আচ্ছা, দে বসাও। আমরা শেষে দিয়ে বোর্ড কোশ্চেন সলভ করব। ওকে, দে এর সাথে ডু হবে না ডাজ হবে? অবশ্যই ডু হবে। আচ্ছা, যেহেতু স্টেটমেন্ট অ্যাফার্মেটিভে, তাহলে অ্যাফার্মেটিভ হলে কি হয়? নেগেটিভ, তাহলে ডোন্ট। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করো, দেখো নোবডি বিলিভস এ চিট। আচ্ছা, এবার নোবডি আসছে, বিলিভস এ চিট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বি ওয়ান। বিলিভ, বিলিভড, বিলিভড, তাহলে বি ওয়ান কি? বিলিভ। তাহলে নোবডি বিলিভস এ চিট মানে হচ্ছে কেউ একজন চিটারকে বিশ্বাস করে না। আচ্ছা, এখানে দেখো তো, সাবজেক্ট প্লাস বি ওয়ান যদি থাকে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বি ওয়ান, তাহলে ডু অথবা ডাজ। ওকে ফাইন। কিন্তু নো বডির আগে দেখো তো, নো বডির প্রোনাউনটা কি হবে? নো বডির এটা প্রোনাউন কি হবে? দে হবে। তো দে বসাও। ওকে ফাইন। এবার দেখো তো, দে এর সাথে ডু হয় না ডাজ হয়? ডু হয়। যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভে, সো আমাদের কি হবে? নেগেটিভে। ডোন্ট, ডোন্ট দে, লাস্টে দি প্রশ্নবোধক। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের কিভাবে করতে হয়। প্রথমে ভার্ব থাকলে উইল ইউ অথবা ওন্ট ইউ অথবা কুড ইউ,
অথবা ক্যান ইউ, এনিথিং এনিথিং তুমি বসাতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখো, টেক এ সিট, একটা সিট নাও। এই যে দেখো, প্রথমে ভার্ব থাকলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে দেখো তো, প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স, প্রথমেই ভার্ব চলে আসছে। প্রথমেই যদি ভার্ব থাকে তাহলে আমাদের ওন্ট ইউ অথবা উইল ইউ, ওন্ট ইউ অথবা উইল ইউ অথবা কুড ইউ অথবা ক্যান ইউ, যে কোনোটা বসাতে পারো, সমস্যা নেই। বা লেটাস যদি থাকে, লেটস বা লেটাস যদি থাকে তাহলে শ্যাল বি বসে। এটা একেবারে মুখস্থ করেন, এটা মুখস্থ করেন। লেটস বা লেটাস যদি থাকে তাহলে কি শ্যাল বি বসে। যেমন লেটস গো টু মার্কেট, ছেলে শ্যাল বি, শেষ। এই যে দেখো লেটাস, এই যে লেটাস আছে, তার মানে আমাদের কি আসবে, শ্যাল, শেষ। দেখো একটা উদাহরণ দেখাই। হি লেট দা ওয়ার্ক, এটা করতে পারে। একটু খেয়াল করো, তোমরা অনেকে ডুবা, অনেকে মনে করো যে স্যার এটা তো ভুল দিছে, সাবজেক্টের সাথে এস বাই এস হয়, ভার্বের সাথে হয় নাই। একটু দেখো, লেট এ, বি ওয়ান হচ্ছে লেট, বি টু কি লেট, বি থ্রি কি লেট, বি ওয়ান, বি টু, বি থ্রি, তিনটাই কি লেট। আচ্ছা এটা যদি সাবজেক্ট হয়, এটা হচ্ছে সাবজেক্ট, তার মানে এটা কি বি ওয়ান না বি টু, বি টু। তাহলে দেখো তো সাবজেক্ট প্লাস বি টু হলে কি হয়, ডিড হয় না। আচ্ছা ডিড বসালাম, এই স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ না, অ্যাফার্মেটিভ। তার মানে স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় টেক কোশ্চেনটা কি হবে, নেগেটিভ, তাহলে ডিডেন্ট। আর সাবজেক্টের প্রোনাউন কি দেওয়া আছে, হি, তাহলে ডিডেন্ট হি। তোমরা এইটার মধ্যে একটু প্যাচ লাগাও, পরীক্ষার মধ্যে মানে অনেকে ভুল করে, তো আজকে থেকে আর ভুল করবা না। তো এই আর কি, কনফিউশন ক্লিয়ার। আচ্ছা এগুলো একটু মুখস্থ করে নিবা। এম এর নেগেটিভ ফর্ম ain't হয়, aren't হয়, shall এর নেগেটিভ ফর্ম shan't, will এর নেগেটিভ ফর্ম won't, is এর নেগেটিভ ফর্ম isn't, has এর নেগেটিভ ফর্ম hasn't, have এর নেগেটিভ ফর্ম haven't, must এর নেগেটিভ ফর্ম mustn't। ঠিক আছে, এটা মুখস্থ করে নিবা। নেগেটিভ অ্যাডভার্ব মানে নেগেটিভ শব্দ যেগুলো বোঝা যায় না সচরাচর। দেখো নেভার, রেয়ারলি, সেলডম, হার্ডলি, বেয়ারলি, স্ক্যারসলি, এইগুলা যদি কোনো বাক্যে থাকে তাহলে ওগুলার ট্যাকুয়েশনটা কিভাবে করবা। দেখো ইউ হচ্ছে একটা সাবজেক্ট, হার্ডলি নেগেটিভ অ্যাডভার্ব, এভার কেম লেট। আচ্ছা দেখো তো ডিড ইউ কেন বসলো। আচ্ছা কেম, এটা কি ভি টু না, এটা যদি সাবজেক্ট হয় এবং সাবজেক্ট প্লাস ভি টু যদি হয় তাহলে ডিড। আচ্ছা ডিড বসলো এবং সাবজেক্টের প্রোনাউন বসলো। স্টেটমেন্টে কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, যেহেতু নেগেটিভ অ্যাডভার্ব আছে তার মানে নেগেটিভ, তো আমাদের স্টেটমেন্ট নেগেটিভ হলে টেক কোশ্চেনটা কি হবে, অ্যাফার্মেটিভ। সো অ্যাফার্মেটিভ হয়েছে। ওকে, এবার এগুলো সলভ করি, এগুলো বোর্ড কোশ্চেন। দেখো এই বেটার লাইফ, এই বেটার লাইফ সেলডম, এই যে নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ। কামস, এটা হচ্ছে ভি টু, সরি ভি ওয়ান, ভি ওয়ান, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট প্লাস ভি ওয়ান হলে কি হয়, ডু বা ডাজ হয়। আচ্ছা এই বেটার লাইফ, এটার প্রোনাউন কি হবে, ইট হবে না, যেহেতু একটা বস্তু, বস্তুর প্রোনাউন ইট হয়। আচ্ছা দেখো তো সাবজেক্ট প্লাস ভি ওয়ান, তাহলে ডু বা ডাজ, ইটের সাথে ডু হয় না ডাজ হয়, ডাজ হয়, তাহলে ডাজ বসাও। স্টেটমেন্টটা নেগেটিভে, কারণ হচ্ছে কি ওই যে নেগেটিভ একটা অ্যাডভার্ব আছে সেলডম, এই কারণে নেগেটিভ, নেগেটিভ থাকলে কি হয় অ্যাফার্মেটিভ, তাহলে ডাজ ইট। বুঝতে পারছো, অনেক সহজ। মোস্ট অফ আস ক্যান হার্ডলি, এই যে হার্ডলি নেগেটিভ অ্যাডভার্ব, এই যে মোস্ট অফ আস, এই যে উই, এটা হচ্ছে সাবজেক্ট, ডু, এটা হচ্ছে বি ওয়ান। তাহলে দেখো তো স্টেটমেন্টটা নেগেটিভ আছে, দেখো স্টেটমেন্টটা নেগেটিভে আছে তার মানে অ্যাফার্মেটিভে করতে হবে, তাহলে অক্সিলারি ভার্ব যদি ডু থাকে তাহলে ডু বসায় দাও, ডু। আচ্ছা আর অফ আস, এটার একটা সাবজেক্টের প্রোনাউন কি হবে, উই হবে, ডু উই। নেগেটিভ হবে না কারণ আমাদের স্টেটমেন্টটা কি নেগেটিভ, এই যে হার্ডলি আছে নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, বোর্ডে আবার কি আসছে দেখো, হি
এবং ক্যান একটা অক্সিলারি ভার্ব আসছে। আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট প্রোনাউন আমরা হি বসায় ফেলি, হি। অক্সিলারি ভার্ব ক্যান আছে। ক্যান কি নেগেটিভ হবে? ক্যান্ট হবে? হবে না, কারণ আমাদের স্টেটমেন্টটা হার্ডলি, এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব, সো স্টেটমেন্টটা নেগেটিভ। আমাদের তাহলে কি হবে? ট্যাগ কোশ্চেনটা কি হবে? নেগেটিভ হবে। ওকে। আচ্ছা, বোর্ডে আসো, বোর্ড কোশ্চেন আমরা একটু সলভ করি। আমরা এতক্ষণ কি কি পড়লাম সেটা একটু সাম আপ করি, আমার সাথে প্র্যাকটিস করো তাহলে হবে। দেখো নোবডি, আমরা ওই যে দুইটা কলাম দিছিলাম, একটা কলাম দুইটা কলাম, এই দুইটা কলামের যদি মধ্যে কোনোটা হয় তাহলে কি হবে? দে হবে। প্রনাউন কি হবে? দে হবে। তাহলে দে বসায় ফেলাম। এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে দেখো সাবজেক্ট প্লাস ভি ওয়ান হলে কি হয়? ডু বা ডাজ হয়। তাহলে দে এর সাথে ডু হয় না ডাজ হয়? ডু হয়। ডু। স্টেটমেন্টটা কি? নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ ডু দেয়। ওকে। এ লায়ার, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ, এই যে অক্সিলারি ভার্ব চলে আসছে। অক্সিলারি ভার্ব চলে আসলে কি করবা? হ্যাজ বসায় ফেলবা, অক্সিলারি ভার্ব বসায় ফেলবা, হ্যাজ। দেখো তো স্টেটমেন্টে কি অ্যাফার্মেটিভ এ নেগেটিভ? অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের ইয়া কি হবে? কোশ্চেনটা কি হবে? নেগেটিভ, হ্যাজন্ট। এ লায়ার, এ লায়ার এখানে কি একজন ব্যক্তি না? হয় হি অথবা সি, প্রোনাউনটা কি হবে? হয় হি অথবা সি। তাহলে হ্যাজন্ট হিও দিতে পারো অথবা শিও দিতে পারো, অ্যাজ ইউ উইশ, ইউ ক্যান চুজ এনিওয়ান। আচ্ছা, স্পিকিং দ্য ট্রুথ, স্পিকিং দ্য ট্রুথ মনে রাখবা, ভার্ব প্লাস আইএনজি যদি বাক্যের শুরুতে থাকে, এটা যদি বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে ভার্ব প্লাস আইএনজি, তখন আমাদের এটার প্রোনাউন কি হয়? ইট হয়। তাহলে দেখো তো ইজ, এটা একটা অক্সিলারি ভার্ব, ইজ বসায় ফেলো। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের প্রোনাউন ইজ ইট। আচ্ছা, স্টেটমেন্টে কি অ্যাফার্মেটিভ না নেগেটিভে? অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের ইজ হবে না ইজেন্ট হবে? এটা কোশ্চেন ইজেন্ট। ওকে। এভরিবডি, এই যে আবার সেই একই প্রশ্ন, 2025 সালের কোড কোশ্চেন এটা। ওই যে দুইটা কলমের একটা কলম থাকলে কি হবে? দে হবে। তাহলে দে বসায় ফেলাম, দে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে এই যে মডাল চলে আসছে, শুড। দেখো তো স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভে না নেগেটিভে? নেগেটিভে। কি অ্যাফার্মেটিভে? অ্যাফার্মেটিভে। তাহলে আমাদের ইয়া কি হবে? কোশ্চেনটা কি হবে? নেগেটিভে। তাহলে শুড হবে না শুডেন্ট হবে? শুডেন্ট, দে। ওকে। আচ্ছা, এই যে লাস্টের একটা কোশ্চেন দেখো, এখান থেকে মাস্ট বি একটা কোশ্চেন থাকে। লেটস বা লেটাস থাকলে কি হয়? আমরা চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে লেটস বা লেটাস থাকলে কি দিয়ে দিব? শ্যাল উই দিয়ে দিব। এটা হচ্ছে উসুল, এটা আজীবনের জন্য মনে রাখবে। তাহলে এটা কোশ্চেন সহজ। ঠিক আছে, আমরা গুড কোশ্চেন সলভ করলাম, তোমরা বাসায় গিয়ে প্র্যাকটিস করবা ভালো করে। সো থ্যাংক ইউ, তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবা, বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবা, মেনশন করে দিবা। অ্যান্ড আর একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে মেনশন করবা এই কারণে যে আমরা এসএসসির যে কোর্সটা শর্ট সিলেবাসে, এটা ফুল ফ্রিতে আমরা দিচ্ছি। আমাদের প্রিসিশন ইংলিশ কেয়ারের সাথে থাকবা। প্রিসি ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম প্রিসিশন ইংলিশ কেয়ার, সার্চ দিলে তোমরা পাবা। অ্যান্ড দেন তো এইটো, তো তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিও। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।